হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে শ্রীকৃষ্ণ বলেছেন সংসারের জীবনে উন্নতি করতে চাইলে আপনারা পরিবারে অবশ্যই প্রতিদিন এইভাবে তুলসী পুজো করলে সংসারের আর্থিক উন্নতি এবং সুখ সমৃদ্ধি ভরে থাকবে। কারণ তুলসী দেবীর ভগবান বিষ্ণুর প্রতি প্রেম এবং ভক্তির কারণে তিনি হিন্দু ধর্মের অত্যন্ত সম্মানিত। যে ভক্তের বাড়িতে প্রতিদিন এই নিয়ম এই আচার মেনে তুলসী পুজো করা হয় সেই ভক্তের বাড়িতে কখনো আর্থিক সংকটের অভাব থাকে না, বিশেষ করে সেই ভক্তের বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে থাকে। কিন্তু অবশ্যই মনে রাখবেন তুলসী পুজো করবেন কিভাবে, শ্রী তুলসীর প্রণাম মন্ত্রটি কিভাবে জপ করবেন, শ্রী তুলসীর প্রদক্ষিণ মন্ত্রটি কি। আপনি যদি অবশ্যই প্রতিদিন শ্রীমতী তুলসী দেবীর এই 8টি নাম জপ করতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবনে সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে। কারণ হিন্দু বিশ্বাস অনুযায়ী তুলসী গাছের গুরুত্ব অনেক রয়েছে। তুলসীকে লক্ষ্মীজির রূপে পুজো করা হয়, তাই প্রতিদিন পুজো করার নিয়ম রয়েছে। কথিত আছে যে বাড়িতে তুলসী গাছ থাকে পুজো করা হয় সেখানে ভগবান বিষ্ণুর আশীর্বাদ বর্ষিত থাকে। এর সঙ্গে নেতিবাচক শক্তি ঘর থেকে খুব সহজেই দূরীভূত হয়ে যায়। তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন পরিবারে কোন নিয়মে তুলসী পুজো করলে সংসারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং তুলসী পুজোর সময় কোন কোন মন্ত্রটি আপনারা জপ করবেন এই শুভ দিনগুলিতে। আর অবশ্যই ভুলেও তুলসী তলায় এই দিনগুলোতে জল অর্পণ কিছুতেই করবেন না। তো অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে ভিডিওটি শ্রবণ করবেন, আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রী তুলসী দেবীর জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। অবশ্যই শ্রবণ করুন তুলসী দেবীর পুজো প্রত্যেক দিন যদি সঠিক নিয়মে পুজো করা যায় তাহলে অবশ্যই কী ফলাফল পেতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণের চিরসঙ্গী তুলসী দেবীর মহিমা সম্পূর্ণরূপে বর্ণনা করতে পারেনি। তার মধ্যে পদ্মপুরাণ থেকে নেওয়া হয়েছে তুলসী হলো সকল ভক্তিমূলক কর্মকাণ্ডের ছাড়া। তুলসী দেবীর পাতা, ফুল, শিকড়, বাকল, শাখা, কাণ্ড এই ছায়া সবই আধ্যাত্মিক। যে ব্যক্তি ভক্তি সহকারে কৃষ্ণ দেবতার উদ্দেশ্যে তুলসী কাঠের লেপ প্রয়োগ করে সে সর্বদা কৃষ্ণের নিকটে বাস করবে। যে ব্যক্তি তুলসী গাছের গোড়া থেকে কাদা নিজের শরীরে লেপে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করে সে প্রতিদিন 100 দিনের পুজোর ফল লাভ করে। যে ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের তুলসী মঞ্জুরি নিবেদন করে সে অন্যান্য সকল প্রকার ফুল নিবেদনের সুফল লাভ করবে এবং সে শ্রীকৃষ্ণের ধামে যাবে। যে ব্যক্তি তুলসী গাছযুক্ত ঘর বা বাগান দেখে তার কাছে আসে সে তার সমস্ত পাপ থেকে মুক্ত পায়, যার মধ্যে ব্রাহ্মণ হত্যা অন্তর্ভুক্ত রয়েছে। শ্রীকৃষ্ণ বলেছেন যে ঘরে তুলসী দেবী থাকে সেখানে কখনো দুর্যোগ আসে না, সেই ঘর সমস্ত পবিত্র স্থানের চেয়ে পবিত্র হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি প্রতিদিন তুলসী পাতা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করে সে সকল প্রকার তপস্যা, দান ও ত্যাগের ফল লাভ করে, আর কোনো কর্তব্য পালন করার নেই। যে ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা তুলসী পাতা মুখে অথবা মাথায় রাখে সে ভগবান শ্রীকৃষ্ণের বাসস্থান লাভ করতে পারে। কলিযুগে যিনি তুলসীর সমস্ত পাপ পুড়িয়ে ফেলার আগে পুজো করেন, স্মরণ করেন, রোপণ করেন, পালন করেন, কীর্তন করেন তিনি দ্রুত ভগবান শ্রীকৃষ্ণের আবাস লাভ করতে পারবে। যে ব্যক্তি তুলসী পাতা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করে সে তার সমস্ত পূর্বপুরুষদের জন্ম মৃত্যুর জগৎ থেকে মুক্ত দেয়। যে ব্যক্তি তুলসীর মহিমা স্মরণ করে অথবা অন্যদের কাছে তার কথা বলে সে আর কখনো জন্মগ্রহণ করে না। আপনারা শ্রবণ করলেন যে প্রতিদিন তুলসী সংক্রান্ত যদি কাজ করতে পারেন তাহলে আপনাদের জীবনে কি উন্নতি হতে পারে সবকিছু আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করা হলো। এবার অবশ্যই শ্রবণ করবেন তুলসী পুজোর নিয়ম কি কি রয়েছে। তুলসী গাছে পুজো করার জন্য বেশ কয়েকটি নিয়ম রয়েছে যেগুলো আপনাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। বাস্তু নিয়ম অনুসারে স্নান না করে তুলসী গাছে কখনো জল দেওয়া উচিত নয়। তুলসী গাছে জল দেওয়ার আগে কিছু খাওয়া উচিত নয়। জল নিবেদনের সময় এমন কাপড় পরিধান করুন যেটি কোনো রকম ছেঁড়া না থাকে। তুলসীতে আপনারা যখন জল নিবেদন করবেন এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন। এই মন্ত্রটি 11 বা 21 বার জপ করতে হবে, এতে ঘরে সুখ সমৃদ্ধি ভরে থাকে। মন্ত্রটি হচ্ছে ওম সুভদ্রায় নমঃ, ওম সুভদ্রায় নমঃ। এই মন্ত্রটি অবশ্যই 11 থেকে 21 বার আপনাদেরকে জপ করতে হবে। যে কোনো বিশেষ করে মনে রাখতে হবে রবিবার এবং একাদশী, সূর্যগ্রহণ, অমাবস্যা, পূর্ণিমা এই কয়েকটি দিন তুলসী গাছের গোড়ায় জল নিবেদন করবেন না। এই বিষয়টি আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
এই দিন শ্রীমতী তুলসী দেবী তার প্রিয় বিষ্ণুর জন্য নির্জলা একাদশী ব্রত পালন করে থাকে, তাই অবশ্যই নিয়মটি আপনাদেরকে মেনে চলতে হবে। তুলসী পুজো করলে অনেক উপকার রয়েছে, যা হিন্দু ধর্মের বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যে বাড়িতে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে তুলসী পুজো করা হয়, বাড়িতে সর্বদা সুখ, শান্তি এবং সমৃদ্ধি ভরে আসে। তুলসী গাছকে দেবী লক্ষ্মীর রূপ বলেই মনে করা হয়েছে। তার পুজো করলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং ভক্তের ওপর আশীর্বাদ বর্ষণ করে থাকেন। তুলসী গাছের পুজো করলে নেতিবাচক শক্তি দূর হয় এবং পরিবেশ শুদ্ধ থাকে। তুলসী পুজো করার কিছু উপকারিতা: পরিবারে অবশ্যই সুখ, শান্তি ভরে থাকবে। যদি আপনারা প্রতিনিয়ত তুলসী পুজো করতে পারেন তাহলে অবশ্যই পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি আসে বলে বিশ্বাস রয়েছে। যদি আপনার স্বাস্থ্যের কোনো অবনতি অর্থাৎ কোনো রোগ নিরাময় হচ্ছে না, তাহলে অবশ্যই প্রতিদিন তুলসী গাছের পাতা, শিকড় বিভিন্ন রোগ নিরাময়ে ব্যবহৃত হয়, তাই এর পুজো করলে স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে। কিন্তু মনে রাখতে হবে, এই পুজোর সময় আপনাদেরকে শ্রীমতী তুলসী দেবীর প্রণাম মন্ত্রটি অবশ্যই জপ করতে হবে। অবশ্যই শ্রবণ করুন। তুলসীকে প্রণাম করার সময় এই মন্ত্রটি আপনাকে পাঠ করতে হবে। মন্ত্রটি হচ্ছে: বৃন্দায় তুলসী দেবৈ প্রিয়ায় কেশবশ্চ কৃষ্ণ ভক্তি প্রদ দেবী সত্যবতই নমো নমঃ। আমি বারবার বৃন্দায় শ্রীমতী তুলসী দেবীকে প্রণাম জানাই, যিনি ভগবান কেশবের অত্যন্ত প্রিয়। হে দেবী, আপনি ভগবান কৃষ্ণের ভক্তিমূলক সেবা প্রদান করুন, সর্বোচ্চ সত্যের অধিকারী। এই মন্ত্রটি আপনাকে অবশ্যই 3 বার জপ করতে হবে। এবং শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন শ্রীমতী তুলসী দেবীর এই 8টি নাম জপ করবে, তার সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে, এমনকি ব্রহ্মা হত্যা পাপও বিনষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই আপনারা প্রতিদিন শ্রীমতী তুলসী দেবীকে জল নিবেদন করার পর প্রণাম মন্ত্রটি জপ করবেন এবং প্রণাম মন্ত্রটি জপ করার পর এই শ্রীমতী তুলসী দেবীর 8টি নাম অবশ্যই জপ করবেন। প্রথম যে নামটি রয়েছে বৃন্দা দেবী বৃন্দাবনী, বিশ্বপূজিতা বিশ্ব পাবনী, পুষ্য সরা নন্দিনী, তুলসী দেবী কৃষ্ণ জীবনী। এই 8টি নাম অবশ্যই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে আপনাকে প্রতিদিন জপ করতে হবে। অর্থাৎ বৃন্দা দেবী, তার হাজার হাজার সখী আছে। বৃন্দাবনী, সে কখনো বৃন্দাবন ত্যাগ করেননি। বিশ্বপূজিতা, সমগ্র বিশ্ব তার পুজো করেন। বিশ্ব পাবনী, তিনি সমগ্র বিশ্বের পবিত্রতা দানকারী। পুষ্যসরা, তিনি সকল ফুলের সার। নন্দিনী, সে সবাইকে সুখ দেয়। তুলসী দেবী, তার এক অতুলনীয় রূপ। কৃষ্ণ জীবনী, তিনি হলেন ভগবান কৃষ্ণের জীবন ও আত্মা। তুলসী দেবীর পুজো করার সময় যে কেউ এই 8টি নাম জপ করতে পারেন, সে অশ্বমেধ যজ্ঞকারীর মতোই ফল পাবে। আর যে ব্যক্তি কার্তিক পূর্ণিমার তিথিতে এই তুলসী মন্ত্র দ্বারা তার পুজো করবে, সে জন্ম, মৃত্যু এবং দুঃখজনক জগতের বন্ধন থেকে মুক্ত হবে, খুব দ্রুত গোলক বৃন্দাবনে পৌঁছাবে। তা অবশ্যই যদি পারেন আপনারা প্রতিদিন এই তুলসী দেবীর 8টি নাম অবশ্যই জপ করবেন। গঙ্গার নাম জপ করলে যেমন সকল প্রকার জাগতিক পাপ থেকে মুক্ত পাওয়া যায়, তেমনই যদি কেউ তুলসীর নাম জপ করে অথবা ভক্তি সহকারে ভগবান হরির মহিমা জপ করে, তাহলে সে একই পুণ্য লাভ করতে পারবেন। জনকের কন্যা শ্রী সীতা দেবী যেমন ত্রিলোকের অধিপতি ভগবান রামের অত্যন্ত প্রিয়, তেমনই সমস্ত গ্রহকে পবিত্রকারী তুলসী দেবী ও তার অত্যন্ত প্রিয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে কোনো বাড়িতে তুলসী মহারানীকে খুব সাবধানে, সুরক্ষিত এবং জলপান করানো উচিত। যমরাজেরা দ্রুত দূর থেকে সেই বাড়িটি ছেড়ে দেন। অবশ্যই যদি প্রতিদিন নিয়মিত এবং সঠিকভাবে পুজো অর্চনা করা হয়, তাহলে সেই বাড়িতে কখনো যমরাজের অধিপতন হয় না। তা অবশ্যই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে প্রতিদিন অবশ্যই আপনারা তুলসী পুজো করবেন, এতে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন তুলসীকে দর্শন করেন, তুলসীকে স্পর্শ করেন, তুলসীর প্রার্থনা জপ করেন, তুলসীর ধ্যান করেন, তাকে প্রণাম করেন এবং তার 8টি নাম জপ করেন, জল দেয় এবং তার পুজো করে, সে সমস্ত মঙ্গল লাভ করতে পারবে। যে ব্যক্তি এই 9 ধরনের সেবা করে, সে পরমেশ্বর ভগবান শ্রীহরির ধামে যায়, সেখানে চিরকাল অবস্থান লাভ করে। তা অবশ্যই আপনারা এই 9 ধরনের সেবা অবশ্যই করবেন। অবশ্যই যদি আপনাদের বাড়িতে তুলসী গাছ না থেকে থাকে, তাহলে এই শুভ দিনগুলোতে অবশ্যই তুলসী গাছ রোপণ করবেন। বিশেষ করে বৃহস্পতিবার, একাদশী, এই শুভ দিনগুলোতে তুলসী গাছ রোপণ করলে বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে থাকবে। আর যে বাড়িতে তুলসী গাছ থাকে না, সেই বাড়িতে স্বয়ং শ্রী বিষ্ণু এবং মাতা লক্ষ্মী সেই বাড়িতে বাসস্থান করে না। তো অবশ্যই আপনারা এই শুভ দিনগুলোতে অবশ্যই তুলসী গাছ আপনারা বাড়িতে রোপণ করবেন। যে বাড়িতে তুলসী দেবীর পুজো করা হয়, সেই বাড়িতে কখনো খারাপ সময় আসে না।
বরং তা পবিত্র স্থানের মতো পবিত্র হয়ে ওঠে। যে ব্যক্তি প্রতিদিন তুলসী পাতা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করেন তিনি সমস্ত তপস্যা, দান এবং ত্যাগের ফল লাভ করেন। এই ধরনের ব্যক্তি শাস্ত্রের মর্ম উপলব্ধ করেছেন এবং তার কোনো কর্তব্য অবশিষ্ট নেই। তার সমস্ত পূর্বপুরুষদের জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত দিবেন। তুলসী মালার উপকারিতা কি রয়েছে? হিন্দু ঐতিহ্য তুলসী মালা ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়। বিষ্ণু পুরাণে ভগবান বলেছেন যে কেউ তাদের গলায় তুলসী মালা পরবে সে তাকে লাভ করবে। যদি ব্যক্তিটি খারাপ চরিত্র হয় এবং সে গলায় তুলসী মালা পরে সে ভগবানকে অবশ্যই লাভ করতে পারবেন। ভগবান বিষ্ণুকে প্রথম নিবেদনের পর তারপর গলায় মালা পরবেন। স্কন্দ পুরাণে বলা রয়েছে যে তুলসীর মালা পরিধানকারী ভগবান সবচেয়ে প্রিয় ভক্তদের মধ্যে একজন ব্যক্তির যতই খারাপ কর্ম হোক না কেন যদি সে ভক্তি সহকারে তার গলায় তুলসী মালা পরতে পারে তাহলে সে ভগবানের সন্তুষ্ট করতে সক্ষম হবে। তাই অবশ্যই আপনারা শুভ দিনে অবশ্যই তুলসী মালা পরিধান করবেন। তুলসী মালা পরিধানকারীকে অবশ্যই তাদের শরীরে পরিষ্কার করার পাশাপাশি মনকে শান্ত রাখতে হবে এবং কোনো ধরনের খারাপ কাজ, কোনো ধরনের খারাপ কথা বলা এড়িয়ে চলতে হবে। তুলসী গাছের পুজোর সঠিক বিধি। হিন্দুরা তুলসী গাছে যাকে পবিত্র তুলসী বলা হয় পুজো করে। তুলসী নামে একটি রীতি রয়েছে যা তুলসী বিবাহ নামে পরিচিত। প্রথমে অবশ্যই মনে রাখতে হবে আপনারা সকালে আপনাদেরকে শুদ্ধ মনে ঘুম থেকে উঠে অবশ্যই স্নান করতে হবে। যদি পারেন তাহলে হলুদ বস্ত্র পরিধান করবেন। বিশেষ করে মনে রাখবেন তুলসী গাছের আশেপাশে কোনো আবর্জনা না থাকে সে বিষয়ে আপনাদেরকে মনে রাখতে হবে। বিশেষ করে পূর্ব দিকে মুখ করে আপনারা তুলসী গাছে জল অর্পণ করবেন। গাছে সিঁদুর ব্যবহার করা যেতে পারে। অবশ্যই আপনারা ফুল নিবেদন করবেন। গাছটিকে ফল এবং মিষ্টি উপহার দিলে অত্যন্ত শুভ হতে পারে। গাছের কাছে অবশ্যই ধূপকাঠি এবং প্রদীপ জ্বালাবেন। এরপর তুলসী স্তোত্র বা তুলসী বীজ মন্ত্র পাঠ করবেন। বিশেষ করে তুলসী গাছের প্রণাম মন্ত্র জপ করা অত্যন্ত শুভ হতে পারে এবং অবশ্যই আপনারা শ্রীমতী তুলসীজির সামনে অবশ্যই তুলসীর 8টি নাম জপ করবেন। তুলসী গাছে আবার জল নিবেদন করবেন এবং অবশ্যই প্রতিদিনের মতো আপনারা পরিবারের সদস্যদের সাথে সেই প্রসাদ অবশ্যই ভাগ করে গ্রহণ করবেন। এটি করলে পরিবারের সুখ সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য নিয়ে আসে এবং পবিত্র তুলসী গাছের আশীর্বাদ খুব সহজে অর্জন করা যেতে পারে। কেন তুলসী শ্রীকৃষ্ণের প্রিয়? ভগবান স্পষ্টভাবে বলেছেন যে উদ্ভিদদের মধ্যে তিনি হলেন তুলসী। তুলসী যমুনা নদী এবং গোবর্ধন পর্বত আধ্যাত্মিক জগতে চিরকাল উপস্থিত। তারা ভগবানের প্রতি ভালোবাসা প্রদান করে জীবের উপকার করার জন্য এই পৃথিবীতে আবির্ভূত হন। এর দেবী কখনো কখনো ভগবান চরণ কমলের কাছে স্থাপন করা তুলসী পাতার প্রতি ঈর্ষান্বিত হন, কারণ তারা সেখানে স্থির থাকে এবং নড়ে না। অন্যদিকে লক্ষ্মীজি যদিও ভগবান বুকে অবস্থান করেন, কখনো কখনো তার অসংখ্য ভক্তদের সন্তুষ্ট করার জন্য যেতে হয়, কিন্তু তুলসী পাতা কখনো তাদের অবস্থান ত্যাগ করে না এবং তাই ভগবান লক্ষ্মী দেবীর সবার চেয়ে তুলসী সেবাকে সবচেয়ে মূল্য দেন। পদ্মপুরাণে বলা রয়েছে যে ব্যক্তি কেবল কোনো বাড়িতে বা বাগানে তুলসী গাছটি সমৃদ্ধি হতে দেখেন, অর্থাৎ তুলসী গাছটি বড় হতে দেখেন, তিনি সমস্ত খারাপ কর্ম থেকে মুক্ত পাবেন। যার মধ্যে একজন ব্রাহ্মণ হত্যার পাপও থাকতে পারে, সেই পাপটিও খুব সহজেই দূরীভূত হবে। পুরাণে আরও বলে যে যেখানে তুলসী দেবী উপস্থিত থাকেন সেখানে ভগবান কৃষ্ণ বাস করতে পেরে খুশি হন। তাই অবশ্যই আপনারা বাড়িতে তুলসী গাছ অবশ্যই, যদি না থাকে তাহলে অবশ্যই যে কোনো শুভ দিনে আপনারা তুলসী গাছ রোপণ করবেন। বিশেষ করে বৃহস্পতিবারে রোপণ করা অত্যন্ত শুভ হতে পারে। অবশ্যই আপনারা এইভাবে এই নিয়ম মেনে অবশ্যই প্রতিদিন তুলসী পুজো করবেন। এই নিয়ম মেনে যদি তুলসী পুজো করতে পারেন তাহলে পরিবারের সারা বছর সুখ সমৃদ্ধি ভরে থাকবে। আর অবশ্যই শ্রবণ করবেন হিন্দু ধর্মের তুলসীর পিছনে একটি পৌরাণিক গল্প, যেটি আপনাদের অবশ্যই শ্রবণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুলসী ছিলেন একজন গোপী যিনি ভগবান কৃষ্ণের সাথে প্রেমে পড়েছিলেন। কৃষ্ণের স্ত্রী রাধা যখন এই কথা জানতে পারেন তখন তিনি গোপীদের অভিশাপ দেন। অন্য একটি গল্পে কৃষ্ণকে একবার সোনা দিয়ে ওজন করা হচ্ছিল, কিন্তু সত্যভামা সমস্ত সোনা তার চেয়ে বেশি ছিল না। তারপর কৃষ্ণের আর এক স্ত্রী রুক্মিণী সোনার ওপর একটি মাত্র তুলসী রেখেছিলেন, যার ফলে দাড়ি পাল্লাটি কাত হয়ে যায়। এটি তুলসী পাতার আধ্যাত্মিক গুরুত্ব দেখায়। পুরাণ গ্রন্থ অনুসারে তুলসী হলেন জলরন্ধ্রের স্ত্রী এবং ভগবান বিষ্ণুর সবচেয়ে ভক্ত বৃন্দার অবতার। ভগবান শিব এক যুদ্ধে তার স্বামী জলরন্ধ্রকে বধ করার পর বৃন্দা তুলসী হিসেবে পুনর্জন্ম লাভ করেন। যেহেতু বৃন্দা একজন বিষ্ণু ভক্ত ছিলেন
তাই ভগবান শিব তাকে বর দিয়েছিলেন যে তিনি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ঔষধি উদ্ভিদ তুলসী হিসেবে পুনর্জন্ম লাভ করবে। ভগবান বিষ্ণু তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তুলসী পাতা ছাড়া তার কাছে কোনো প্রার্থনাই সম্পূর্ণ হবে না। তুলসী ছিলেন একজন ধার্মিক নারী যিনি ভগবান বিষ্ণুর বিবাহ করতে চেয়েছিলেন, কিন্তু ভগবান সহধর্মিণী লক্ষ্মী ঈর্ষান্বিত হয়ে তুলসীকে মাটিতে একটি উদ্ভিদে পরিণত করার জন্য তাড়িয়ে দেন। কিন্তু বিষ্ণু তাকে বর দেন যে মন্দির বা যে বাড়িতে যখন তিনি শালিগ্রাম রূপে আবির্ভূত হবেন তখন তিনি তাকে অনুগ্রহ করবেন। পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি তুলসীর এই 8টি নাম জপ করবেন পুজো করার সময় তিনি অশ্বমেধ যজ্ঞের সমতুল্য পুণ্য ফল লাভ করতে পারবেন। 8টি নামটি অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হয়েছে, অবশ্যই তা আপনারা খাতায় নোট করে নিতে পারেন। অবশ্যই আপনারা প্রতিদিন এই তুলসীর 8টি নামটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জপ করবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীমতী তুলসী দেবীর জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আর অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।